কিয়ামত কি খুব কাছে? রাজার দেওয়া এই তিনটি ব্যাখ্যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। একদিন জঙ্গলে ছাগল চড়ানোর সময় এক ক্ষুধার্ত নেকড়ে এসে রাখালের কাছে একটা ছাগল চাইল। রাখাল বলল, এগুলো তো রাজার আমানত, আমি দিতে পারবো না। নেকড়ে প্রস্তাব দিল, তুমি গিয়ে রাজার অনুমতি নিয়ে এসো। আমি কসম খাচ্ছি, তুমি ফিরে আসা পর্যন্ত তোমার একটা ছাগলও হারাবে না, আমিই পাহারা দেব। বিশ্বাস অবিশ্বাসের মায়াজালে রাখাল রাজি হলো। রাজ দরবারে যাওয়ার পথে রাখাল অদ্ভুত তিনটি দৃশ্য দেখলো। একটা বিশাল গায় তার ছোট বাছুরের ওলান থেকে দুধ পান করছে। 2, কিছু মানুষ ছেঁড়া খোড়া কাপড় পরে বসে আছে, অথচ তাদের চারপাশে অঢেল সোনা দানা ছড়িয়ে আছে। 3, অসম্ভব সুন্দর এক পানির ঝর্ণা, কিন্তু কাছে যেতেই পচা গন্ধে নাক বন্ধ হয়ে আসে। রাজা রাখালকে নেকড়ের আবদারের অনুমতি দিলেন এবং রাজা সেই দৃশ্যগুলোর ব্যাখ্যা করলেন, যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। প্রথম দৃশ্যটি শেষ জামানার আলামত, যখন মায়েরা তাদের মেয়েদের উপার্জনের ওপর নির্ভর করে চলবে। দ্বিতীয় দৃশ্যটি হারাম সম্পদ লোভীদের, যাদের অঢেল টাকা আছে ঠিকই, কিন্তু জীবনে কোনো শান্তি বা বরকত নেই। আর দুর্গন্ধযুক্ত ঝর্ণাটি হলো সেই সব আলেম বা মানুষের প্রতীক, যাদের কথা ও বেশভূষা খুব সুন্দর, কিন্তু ভেতরটা হিংসা আর শয়তানিতে ভরা। রাজদরবার থেকে ফিরে এসে রাখাল দেখলো নেকড়ে সত্যিই পাহারায় আছে। অনুমতি পেয়ে নেকড়ে পালের সবচেয়ে স্বাস্থ্যবান ছাগলটি নয়, বরং সবচেয়ে রুগ্ন ও অসুস্থ ছাগলটিকেই তুলে নিল। রাখাল অবাক হয়ে কারণ জিজ্ঞেস করতেই নেকড়ে উত্তর দিল, এই ছাগলটি আল্লাহর জিকির থেকে গাফেল ছিল। মনে রেখো, যে প্রাণী বা মানুষ তার স্রষ্টাকে ভুলে যায়, বিপদ সবার আগে তাকেই পাকড়াও করে। আসুন আমরা সবসময় আল্লাহকে স্মরণ করি, যেন আমাদের পরিণতি সেই গাফেল ছাগলটির মতো না হয়।